মায়ের দোয়া কত বেশি পাওয়ারফুল, কত বেশি এক্সেপশনাল, কত বেশি দামি দোয়া। মুসা কালিমুল্লাহ আল্লাহর একজন নবী, চিনেননি আপনারা? নাম শুনছেন? উনি আল্লাহর সাথে কি করতেন? কথা বলতেন। আল্লাহর কাছে গিয়ে বলতেছেন, আল্লাহ রে, বনি ইসরাইলের হেদায়েতের জন্য মালিক আমারে পাঠাইছো আল্লাহ। সব তো কথা বলে ফেলছে আল্লাহ, একটা কথা বাকি আছে। বলে যে কোন কথা? আল্লাহ আমারে তুমি জান্নাত দিবা। আল্লাহ আমার জান্নাতে আমার লোকে কে থাকবে? আমার আল্লাহ বলতেছেন কে? কসাই। কসাই কে? কসাই। যারা সমাজের ভিতরে মানুষ তাদেরকে ছোট চোখে দেখে, তুমি তো একজন আল্লাহর নবী। জিনিসটা খারাপ লাগছে, আল্লাহ রে, আমার লোকে একজন, আমার যে কিতাব দিছ, কিতাবের একজন ব্যক্তি থাকতো, একজন ওলি থাকতো, একজন বুজুর্গ থাকবে। আল্লাহ তুমি আমার সাথে কসাই রে দিল। এখন আল্লাহর সাথে কোনো তর্ক করার সুযোগ আছে? আল্লাহর ফরমান জারি হয়ে গেছে। আল্লাহ রে, একটু সুযোগ দেন না, আমি একটু তার বাড়িতে যাইতে চাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রুট ম্যাপ দিলেন, এইভাবে মাদায়ান থেকে তুমি যাবা, সাগর পারে পারে যেতে যেতে বিরাট একটা গ্রাম দেখবে, গ্রামের পাশে তার বাড়ি। সুবহানাল্লাহ। আল্লাহ নিশানা দিলেন, উনি রুট ম্যাপ অনুযায়ী চলতেছেন। খাবার দাবার নিয়ে রওনা হয়ে গেলেন। যেতে 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 ওই গ্রামে পৌঁছলেন। গ্রামে পৌঁছার পরে মানুষকে জিজ্ঞেস করতেছেন, মানুষকে বলতেছেন আপনাকে তুই কখনো দেখি নাই, আর আপনার এরকম চেহারা সুরতের মানুষ। বলছে যে ফরা দেখবা। আগে বলো অমুক নামার একজন কসাই, এ কোথায়? বলে যে এই আসতেছে, ওই এখানে গরু জবাই করছে, একটু ধরে এটা হচ্ছে তার দোকান, এখানে রশি টসি লটকাইছে, এখানে গরুটা বাঁধবে। মুসা আলাইহিস সালাম বলছে ঠিকানা হয়ে গেছে। দূরে তাকায় আছে, বসে আছে। কি করতে দেখতে গরু জবাই করছে। গরু জবার পরে ওই কষাই টসাই দিয়ে সব কিছু কাটার পরে সর্বপ্রথম যেটা বড় রান, এটা কিসের সাথে? রশির সাথে লটকানে সব কিছু প্রস্তুত করলেন। ক্যাশ বাক্সটা সব কিছু রেডি। সর্বপ্রথম কিছু গোশত নিয়ে তিনি কেটে একটা প্যাকেট করে আলাদা করে রেখে দিলেন। সুবহানাল্লাহ। পুরোদিন গোশত বিক্রি করতে কিন্তু একদম সন্ধ্যার আগে, পশ্চিম গগনে সূর্য ঢলে পড়বে এমন সময় গোশত বিক্রি করলো। সবাইকে টাকা পয়সা যা কিছু দিল, বাকি টাকা নিয়ে নিজের খুশের মধ্যে করে ওই গোশত ফুটলাটা নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। পিছনে কে আছে? হযরতে মুসা কালিমুল্লাহ, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ। এই কসাই গরুটা বিক্রির পরে সব কিছু ঠিক করার পরে গোশতের পুল্লাটা নিয়ে তিনার ঘরের দিকে রওনা হয়ে গেলেন। আর আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তিনার পিছনে পিছনে যায়। তিনি যেতে যেতে বিরাট পাহাড়ের পাদদেশে তার ছোট্ট একটা ঝুপড়ি ঘর, তালা করলেন, ঘরের ভিতরে ঢুকলেন। আর মুসা আলাইহিস সালাম দূর থেকে তাকিয়ে আছেন, কি করতেছেন। ঘরের প্রথম রুম, আরেকটা রুম, দ্বিতীয় রুমের মধ্যে দেখতেছে একটা বিছানা, নিচের দিকে বিছানার ভিতরে একজন মহিলা শায়িত রয়েছেন, যে মহিলাটা হাঁটতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, কিন্তু জবানে কথা বলতে পারে। মুসা কালিমুল্লাহ তাকিয়ে আছেন। এ কসাই গোশতের টুকরাটা ছোট ছোট করে টুকরা করলেন, রুটি বানালেন। এগুলা প্রস্তুত করার জন্য চুলার জাল জ্বালিয়ে ডেকসি দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিলেন। আর এদিকে যে বৃদ্ধ মহিলা, ওনাকে বিছানা থেকে তুললেন, প্রস্রাব পায়খানা পরিষ্কার করলেন এবং ওনাকে সব কিছু করিয়ে আবার নতুন কাপড় টাপড় দিয়ে আবার বিছানায় শোয়াই দিলেন। সব কিছু পরিষ্কার করে শোয়াই দিলেন। শোয়াই দেওয়ার পরে ওই গোশতটা হলো, রুটিটা হলো, একটা গোশত দিলেন, একটা রুটি দিলেন, নিজেও খাইলেন। ওই বৃদ্ধ মহিলাকে তিনি নিজ হাতে খাওয়াইলেন। খাওয়ানোর পরে সব কিছু শেষ হলো, মুখটুক মুছে দিলেন, হাতটা সব কিছু মুছে টুছে দিলেন। মহিলা হাত তুলে দিলেন। সুবহানাল্লাহ। মহিলা হাত তুলে দিলেন, আল্লাহ রে, আমারে ফুত ছোট থেকে আমার খেদমত করতেছে রে আল্লাহ। ও আল্লাহ, আমার ফুতরে তুমি বনি ইসরাইলের নবী মুসা কালিমুল্লাহর সাথে জান্নাতে রাখিও। মা দোয়া করতেছে ফুতের সামনে, আল্লাহ রে, আমার এই ফুতরে তুমি বনি ইসরাইলের নবীর সাথে মুসা কালিমুল্লাহর সাথে রাখিও। ফুত বলতেছে আহারে, দোয়ার করিও না, প্রত্যেক দিন দোয়া করতেছে, এগুলো কবুল হচ্ছে না। এক কবুল হচ্ছে না বলতে দেরি মুসা আলাইহিস সালাম এসে উপস্থিত। সুবহানাল্লাহ। কসাই বলে, মুসা কালিমুল্লাহকে দেখে আপনি কেন আসলেন ঘরে? আরে মাদায়েনের মধ্যে আপনার মতো সুন্দর সুরতের মানুষ দেখি নাই, বলেন কোত্থেকে এসেছেন, কি জন্য এসেছেন? উনি বলে যে এই কসাই, মনে রেখো তোমার মায়ের দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছে। মুসা কালিমুল্লাহ বলে, কসাই রে, শুনে রাখো, তোমার মা সব সময় যে দোয়া করে এটা ফালতু দোয়া নয়। তোমার মায়ের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছে এবং তোমাকেও বনি ইসরাইলের নবী মুসা কালিমুল্লাহর সাথে জান্নাতে লিপিবদ্ধ করে রেখেছে। কসাই বলে যে আরে আমার আম্মা এক ফল হয়েছে, আর এক ফল,
আপনি কেমনে জানেন আমি যে জান্নাতের ভিতরে মূসা কালিমুল্লাহর সাথে থাকবো? আপনি কি মূসার সাথে কথা বলছেন না মূসার আল্লাহর সাথে কথা বললেন? বলে যে ওই যে মূসার থাকার জন্য দোয়া করতেছে, যে মূসাকে নিয়ে উসিলা করে দোয়া করতেছে বনি ইসরাইলের নবী, যাকে তোমার আল্লাহ তাওরাত দিয়ে পাঠিয়েছেন, আমি হচ্ছি সেই মূসা কালিমুল্লাহ তোমার কাছে এসেছে। জোরে বলেন। বুড়ি অবাক, বুড়ির ফুলা অবাক, কি বলেন কেমনে এসেছেন? বলে যে আল্লাহর কাছে সব কিছু জিজ্ঞেস করতে তো সব কিছুর উত্তর পাইলাম। জিজ্ঞেস করলাম আল্লাহ রে জান্নাত আমার লগে থাকবে কে? আল্লাহ বললেন কসাই। ওই কসাই কি জন্য থাকবে, কোন আমলের কারণ আমার সাথে জান্নাতে থাকবে সেটা দেখার জন্য এসেছি। কসাই রে দুনিয়ায় কি করেছো জানি না, তবে মার খেদমত যে 100% করেছো, আল্লাহ মার দোয়াকে কবুল করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।